ইয়ংমিনের সার্জারি সফল হয়। ইয়ংমিন একজন অনেক ভালো সার্জন ছিল। একদিন তার শরীর খুব খারাপ হয়ে যায়, রক্তচাপ কমে যায়, তার আত্মা শরীর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়, আত্মা শরীরে ফিরে আসে, কিন্তু তখনই আবার তার শরীর খারাপ হয় আর আত্মা আবার বেরিয়ে যায়। আত্মা এত ক্লান্ত হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল তার শেষ সময় চলে এসেছে। এ সময় ডাক্তার তাহান এসে ইয়ংমিনের হার্টের ছেঁড়া জায়গাটা ঠিক করে দেয়। সে একটা ছোট চালাকি করে, সে এমন কিছু করে যাতে ইয়ংমিন পুরোপুরি ঠিক না হয়। ইয়ংমিন বারবার চিৎকার করে তার শরীরে ফিরতে চাইছিল, কিন্তু কিছুতেই পারছিল না। একটা মহিলা ডাক্তার সিয়ং তাককে জিজ্ঞেস করছিল, তুমি ইয়ংমিনের মতো সার্জারি করলে কেমন করে? আসলে ইয়ংমিন মাঝে মাঝে সিয়ং তাকের শরীরে ঢুকে পড়ে, তার হাত দিয়ে সার্জারি করে। কিন্তু এই বারবার আত্মা ঢোকার কারণে সিয়ং তাকও খুব ক্লান্ত হয়ে পড়ছিল, সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এই সময় একজন সাফাই কর্মী ইয়ংমিনকে দেখতে ও শুনতে পায়। সে জানায়, যদি কেউ আত্মা হয়ে বারবার অন্যদের শরীরে ঢোকে তাহলে সে ভবিষ্যতে আর নিজের শরীরে ফিরতে পারবে না। ইয়ংমিন বুঝতে পারে তাকে এবার সত্যি নিজের জীবন বাঁচাতে হবে, কিন্তু সে খুব রুক্ষ স্বভাবের ছিল, তাই কেউ তাকে দেখতে আসতো না। শুধু সিয়ং তাক প্রতিদিন আসতো ইয়ংমিনকে দেখার জন্য, যদিও সে দেখাতো সে কিছুই দেখে না। ইয়ংমিন সাফাই কর্মীর থেকে জানতে পারে আত্মা শরীর থেকে 100 মিটারের বেশি দূরে যেতে পারে না। যদি যেতে চায় তাহলে শরীরটাকে কাউকে দিয়ে নিয়ে যেতে হবে। চেয়ারম্যানের আত্মা ইয়ংমিনের কাছে আসে এবং বলে, তুমি আমাকে বাঁচাও, তোমার জীবনে ফিরে আসতে হবে। ইয়ংমিন তখন দৌড়ে সেই ঘরে যায় যেখানে চেয়ারম্যান ভর্তি ছিলেন। পথে সে সানজিনের সঙ্গে দেখা করে। সানজিন তার বাবাকে দেখতে এসেছিল, কিন্তু তার ভাইয়ের লোকেরা তাকে ভেতরে যেতে দিচ্ছিল না, কারণ তার ভাই চাইতো না তার বাবা আবার সুস্থ হয়ে উঠুক, কারণ সে সব সম্পত্তি একাই পেতে চায়। সানজিন কাঁদছিল আর এটা দেখে ইয়ংমিনের মনে দুঃখ হয়। পরে ইয়ংমিন আবার সিয়ং তাকে শরীরে ঢুকে একটা গুরুতর আহত রোগীর অপারেশন করে। এরপর সে আঙ্কেল ট্যাথ নামে একজনের কাছে যায় এটা জানতে যে কিভাবে সিয়ং তাকে শরীর থেকে সে বের হতে পারবে। যখন সে বের হয়ে যায় তখন সিয়ং তাক সব ভুলে যায়। সবাই তাকে বলছিল, তুমি এখন হঠাৎ এত ভালো ডাক্তার কিভাবে হলে? সে নিজেই অবাক। ইয়ংমিন আবার চেয়ারম্যানের ঘরে যায়, সেখানে চেয়ারম্যানের আত্মাও ছিল। তখন চেয়ারম্যানের ছেলে এসে তার বাবাকে গালাগালি দিতে থাকে। তখন সবাই বুঝে যায় আসলে ছেলেটাই তার বাবার ক্ষতি করতে চায়। এরপর চেয়ারম্যানের ছেলে ও হাসপাতালের ডিরেক্টর মিলে বড় একটা ষড়যন্ত্র করে। ইয়ংমিনের শরীর তখন কোমায় ছিল, তাই তাকে এক নো হোপ রুমে রাখা হয়, যেখানে এমন রোগীরা রয়েছে যারা আর কখনোই বেঁচে ফিরতে পারবে না। তাহান তখন বলে, এই রুমে যারা আছে তাদেরকে আগে ইয়ংমিন অপারেশন করেনি, কারণ সে ভাবতো তারা বাঁচবে না, আর এখন সে নিজেও এখানে পড়ে আছে। এটা শুনে ইয়ংমিন খুব কষ্ট পায়। সে বুঝতে পারে সে আগে অনেক ভুল করেছে। সে বুঝতে পারে সে মানুষের সাথে অনেক ভুল করেছে, অনেক অন্যায় করেছে। সে চাইলেই তাদেরকে বাঁচাতে পারত। এরপর থেকে যত সিরিয়াস রোগী আসতো ইয়ংমিন সিয়ং তাকের শরীরে ঢুকে পড়ত এবং কিভাবে কি করতে হবে সুন্দরভাবে সব বলে দিত। তার এই কাজের জন্য সিয়ং তাক খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। সবাই তাকে হিরো হিরো বলতে লাগলো। কিন্তু সে বুঝতে পারে এখানে কিছু একটা গড়বড় হচ্ছে। সে সিসিটিভি ফুটেজ দেখে বুঝে যায় সত্যিটা, আর ভিডিওগুলো মুছে ফেলতে বলে। সে বুঝতে পারে ইয়ংমিন তার শরীরে ঢুকে তাকে দিয়ে সার্জারিগুলো করাচ্ছে। একদিন সিয়ং তাক ছুটি নিয়ে বাসায় গেম খেলতে থাকে, কিন্তু ঠিক সেদিন হাসপাতাল থেকে ইয়ংমিনের শরীর কোথাও সরিয়ে ফেলা হয়। যখন ইয়ংমিন এটা জানতে পারে সে দৌড়ে সেই রুমে যায়, কিন্তু গিয়ে দেখতে পারে সেখানে তার শরীরটি নেই।